এই অটোরিকশা এতদিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ করা হয় নাই, তারা চালিয়ে গেছে। এখন কেন নতুন করে তাদেরকে কোর্ট থেকে নিষিদ্ধ দেওয়া হলো? তাহলে কি শেখ হাসিনা যেই অটোরিকশা শ্রমিক আন্দোলন চলমান, এই ক্ষেত্রে আপনি শ্রমিক শ্রেণীর পক্ষে যেহেতু কাজ করেন, একজন শ্রমিক নেতাও বলা চলে, যেহেতু আপনার বিআরটিএ বা সড়ক পরিবহনের যে পারমিশন আপনার রয়েছে, এই মর্মে আপনার কি বক্তব্য থাকবে? ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং সালাম এবং অভিনন্দন। আমি এই সম্পর্কে বলতে চাই যে আজকে যেই অটোরিকশাকে নিষিদ্ধ করা হয়েছে, এই অটোরিকশা এতদিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ করা হয় নাই, তারা চালিয়ে গেছে। এখন কেন নতুন করে তাদেরকে কোর্ট থেকে নিষিদ্ধ দেওয়া হলো? তাহলে কি শেখ হাসিনা যেই আওয়ামী লীগ এজেন্ডা রেখে গেছে কোর্টে, এই এজেন্ডা কি এই সরকারকে এবং আমাদের বিএনপি সরকারকে নিম্নতম অপমান করার জন্য এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা আবার এই বাংলার বুকে ফিরে আসতে চায়? এ ধরনের কোনো কার্যকলাপ হয়তো তারা চালাচ্ছে। না হলে এই সময় যেখানে ডাক্তার ইউনূস স্যার যেখানে বসছে যে একটা দেশের ভালোর জন্য, আজকে যদি ডাক্তার ইউনূস না থাকতো তাহলে হয়তো আপনারা বিদ্যুৎও পেতেন না, বিদ্যুৎও আসতো না। সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে এই অটোরিকশা নিষিদ্ধ করার কারণ হয়েছে আওয়ামী লীগ সরকারকে আবার বাংলাদেশে প্রদান করা। না হলে তারা এই কাজটা করতো না। আপনারা হাতায় দেখবেন যে রায় দিয়েছে হয়তো সেও নিজে আওয়ামী লীগ, তার ভিতর হাতায় দেখেন আপনারা, নাহলে এই ধরনের রায় দিতে পারে না। এই সময় একটা উচ্ছৃঙ্খলা বাংলাদেশের এই ক্রান্তিকালের মানুষ খেতে পারছে না, মানুষ চলতে পারছে না, তাও ডাক্তার ইউনূস চেষ্টা করছে তাদেরকে ভালো রাখার জন্য, কিন্তু সেটাকে বিতর্কতা নিতেছে এই কিছু কিছু শ্রেণীর পেশার মানুষ যারা এখনো আওয়ামী লীগ করে, তারাই এই লোকগুলিকে উলিয়ে দিচ্ছে। নাহলে এই শ্রমিকরা কেন আজকে রাস্তায় থাকবে? শ্রমিকরা কাজ করবে। আজকে অটোরিকশা আছে বিদায় রাস্তার চুরি ছিনতাই এবং ইয়াবা সেবন যারা করতো আগে, তারা এখন ছিনতাই করে না, অনেকে ভালো হয়ে গেছে, অটোরিকশা চালায়, তারা ভাত খায়। হ্যাঁ, তাদেরকে একটা নির্দিষ্ট করে দেন, তাদেরকে নির্দিষ্ট করে দেন যে তোমরা এই এরিয়ার বাইরে আসবে না, আসলে তোমরা যত কিছুই করো তোমাদের ছাড় দেওয়া হবে না, তোমরা উপরে এই লাইনের উপরে তোমরা আসবে না। তাদেরকে একটা নির্দিষ্ট করে দেন, তারা যাতে উপরে না যায়, সেটার জন্য আপনারা শক্ত পদক্ষেপ নেন। কিন্তু তাদেরকে একেবারে উঠানোর চেষ্টা করেন না, এটা ভালো না। কারণ সবারই প্রাণ আছে, বউ আছে, বাচ্চা আছে। এই শ্রমিক ভাইরা কোথায় যাবে? যারা সংসার চালায় একমাত্র রিক্সার উপার্জন দিয়ে, তাদের প্যাডের দিকে তাকাইছেন? তাকান নাই আপনারা, তাদের প্যাডের দিকে আপনারা তাকান নাই, আপনারা আপনাদের স্বার্থের দিকে তাকিয়ে রায় দিয়েছেন। এই রায় জনগণ মানে না, এই রায় আওয়ামী লীগের পক্ষের রায় হয়েছে। আমরা তো আজকে এই সময় কেন রাস্তায় শ্রমিকরা নেমে আসবে অটোরিকশার জন্য? আপনারা একটা নির্ধারিত করেন। আমি ডাক্তার ইউনূস স্যারকে বলবো যে আপনারা দয়া করে এই শ্রমিকদের বাঁচান, শ্রমিক বাঁচান, দেশ বাঁচান। আপনারা শ্রমিক বাঁচালে দেশ বাঁচবে। আমরা চাই যেতে শ্রমিকরা দুবেলা ভাত খেতে পারে। আপনারা একটা লেন করে দেন, কোন ফান্ডে পাড়া দিয়েন না, সরকারের ফান্ডে, এই আওয়ামী লীগ সরকারের ফান্ডে কেউ পাড়া দিয়েন না। আপনারা একটা লেন করে দেন যে আপনারা এর বাইরে আপনারা আসবেন না। এটার জন্য আপনারা শক্ত পদক্ষেপ নেন, এটাই আমার আশা। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমার কথা বাংলার জনগণের কথা, আমি বাংলার জনগণের হয়ে কথা বলছি। আমি এদেশের একজন নাগরিক, আমার কথা বলার অধিকার অবশ্যই আছে। শুধু আমার না, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কথা বলার অধিকার আছে। শ্রমিকদের পেটে লাথি দিবেন না, তাদের রিক্সা তারা যতটুকু চালাইতে পারবে তাদের লেন করে দেন, তাদেরকে একটা আলটিমেটাম দিয়ে দেন যে তোমরা এর বাইরে আসবা না। সেটার জন্য আপনারা শক্ত পদক্ষেপ দেন। তাদেরকে নিষেধ করার অধিকার বাংলার কারো নাই, কোনো বিচারপতির নাই তাদেরকে নিষেধ করার। তারা একজন এই দেশের জনগণ, তাদের সংসার পেট, তাদের ছেলে মেয়ে আছে, তারা কি না খেয়ে মরে যাবে? আর আপনারা বসে বসে এখানে আরামের চেয়ারে বসে থাকবেন, এটা হয় না। আমি ডাক্তার ইউনূস স্যারকে বলবো আপনি এটার জন্য যথেষ্ট পরিমাণ আপনার যা করণীয় আপনি করেন, তাও আপনি শ্রমিক বাঁচান। প্রত্যেক ছাত্র জনতা সবাইকে বলবো আপনারা রিক্সা যারা চালায় তাদেরকে বাঁচান, তাদের একটা ব্যবস্থা করে দেন। আমার এই আশা রেখে আমি আপনাদের কাছে একটা আর্জি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।